হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো গুড ইভিনিং বলে আজকে আমার ব্লগটা আমি শুরু করছি। তো আজকে নিয়ে এসেছি একটা মিনি ব্লগ তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ, দেখেই তোমরা বুঝতে পেরেছো যে কী রেসিপি নিয়ে এসেছি। তো আজকে এসেছি পাস্তা নিয়ে। তো আমি প্রথম সত্যি একদমই প্রথম আজকে পাস্তাটা বানাবো। তো বানাতে কি কি সরঞ্জাম লাগে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কেটে রাখা আছে বিনস, গাজর, পেঁয়াজ আর আলু তো আমাদের তো বাঙালিদের সব খাদ্যের মধ্যেই প্রধান। তো সব কিছুর মধ্যে আলুটা আমাদের না দিলে তো কোনো কিছুই আমাদের ভালো লাগে না। তো তার মধ্যে ডিমটাও ফেটিয়ে রেখে দিয়েছি, কিছুটা লঙ্কা কেটে রেখে দিয়েছি। তো দেখো এটা হচ্ছে ডিম ফেটানো। তো একটু সাদা তেল দিয়ে ডিমটাকে দিয়ে দিচ্ছি। তো সাদা তেলটা যে গরম হয়েছে তার মধ্যে ডিমটা ফেটিয়ে দিয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো এই ডিমটাকে এখন ভুজিয়া করে নেব। তো ডিমটাকে ভালো করে মানে এদিক ওদিক নাড়াচাড়া করে পুরো তার সাথে যুদ্ধ করে তাকে ভুজিয়া বানিয়ে নিয়েছি। তো তারপর দিয়ে দিয়েছি সেই কড়াতে কিছু পরিমাণ তেল। তো সর্ষের তেলটা ব্যবহার করছি, কারণ আমি শুধু ডিমটাই যখন ভুজিয়া করেছি তখন সাদা তেল ব্যবহার করেছি। তো এরপরে দেখো এরকম হয়েছে, যুদ্ধের পরে তার অবস্থা শেষ, ডিমের অবস্থা শেষ, সে গুঁড়িয়ে গেছে একেবারে। অবশ্য গুঁড়োতে তো হবে, কারণ তাকে ভুজিয়া নাম যে দিয়েছি। তো ভুজিয়া দিয়েছি বলে সে একদম ঝুরঝুরে ভুজিয়ার মতন হয়ে গেছে। তো সেই তোমাদের সাথে বকতে বকতে আমার তেলও কিছু গরম হয়ে গেছে। তো তাতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দেওয়ার পর এবার দিয়ে দেবো যে কেটে রেখেছিলাম আনাজগুলো, বিনস, গাজর, পেঁয়াজ। তো সেগুলোই আর কি দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে এবার আস্তে আস্তে তেলের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো চলো আজকে রান্নার সাথে একটু যুদ্ধ হয়ে যাক। তো খুন্তি নিয়ে নেমে পড়লাম। তো আমি ওদেরকে নিয়ে যাচ্ছি, ওরা বলছে ভাজা হবো না। আমি বলছি না, তোরা কতক্ষণ ভাজা হবি না, ঠিক আছে চল দেখি তোরা কীভাবে ভাজা না হোস। তো এই বলতে বলতেই ওদের সাথে আমি যুদ্ধে নেমে পড়েছি। তখন প্রথম অস্ত্র দিয়ে দিলাম আমার হলুদ। তো হলুদটা তাদের কাছে দেওয়ার পর তারা ভাবছে না, এবার হয়তো আমার সাথে কিছু একটা হতে চলেছে আমাদের সাথে। তো এই বলতে বলতেই আমি আমার সেকেন্ড অপশান নুনটাও দিয়ে দিয়েছি। তো নুন দিলে তো আর কিছু করার নেই, এখানে ওরা হার স্বীকার করে নিয়ে মাথা নত করে দিয়েছে। তো সেই মতনই ওদের সাথে আমি যুদ্ধে জিতে গেছি। তো যুদ্ধে জিতে যাওয়ার এখনও শেষ হয়নি, তবু যুদ্ধটা চালিয়ে যাচ্ছি দেখো। তো ওরা নত স্বীকার করে নিয়েছে, কারণ নুনটা যতক্ষণ পড়েছে তো ওরা এখন আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে, তাই না? সেরকমই। তো চলো আমি কিছুটা এমনি তোমাদের সাথে একটু মজা করলাম। তো নুন হলুদ দিয়ে একটু ভাজলে কি হয়, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, এটা তোমরা সকলেই জানো। অন্য কিছু মানে করতে হয় না। তো একটু নুন হলুদ দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই অপশানটা সবাই জানে। তো একটু ঢেকেও দিলাম, ঢেকে দিলে কী বলো তো, আস্তে আস্তে ভাজলে না সেই ভাজাটা সেদ্ধটাও ভালো হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গাজর, বিনস, আলু, পেঁয়াজ যেগুলো ছিল সব কিছু ভাজা হয়ে গেছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কী সুন্দর আমার এগুলো ভাজা হয়ে গেছে। তো সেই মতনই এবার আমি তো ঠিক প্রথম করছি, জানি না যে কীভাবে করতে হয়। তো তোমরা যদি যে কেউ যদি জেনে থাকো যে কীভাবে আসলে পাস্তাটা রান্না করতে হয়, আমাকে একটু কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। তাও এগুলো ভাজা হয়ে গিয়েছে দেখে আমি আবার পাস্তাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে যে পাস্তাটা, তো সেই পাস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো। তো একটু হলুদ দিয়েছিলাম সামান্য, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো তার মধ্যে লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম, এই দুটো তোমাদের সাথে দেখানো হয়নি। তো সেই মতন রান্না চলছে। তো রান্না করতে গিয়ে মনে হলো একটু সসটা দিই, হয়তো দেখতে অন্যরকম লাগবে বলে একটু কিষান সস ছিল, তো সেই সসটাই দিয়েছি। আমাদের আবার বাচ্চারা অন্য সস পছন্দ করে না, কিষান সসটাই পছন্দ করে। তো সেটাই দিয়েছি। দিয়ে তারপরে যে ভুজিয়াটা করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। তো পাস্তা মশলা ছিল না যেহেতু, তো ওরা বলছিল বাচ্চারা যে এর মধ্যে একটা পাস্তা মশলা দেয়। তো আমি বললাম তো আমাদের তো পাস্তা মশলা নেই, তো ম্যাগি মশলা আছে সেটাই দিয়ে দিই। তোরা দেখ, খেয়ে প্রথমবার টেস্ট করে তারপরে না অন্যরকম করা যাবে। তো আমি যেটুকু জানি, যেভাবে বুঝতে পারলাম আমি সেভাবে করলাম। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি কেউ এটা সঠিক ভিডিওটা জেনে থাকো আমার কমেন্ট বক্সে একটু রেসিপিটা পাঠিয়ে দিও, তাহলে আমি সেভাবে করে বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করব।
তো সন্ধেবেলার টিফিন তো একটু এটা ওটা খেতে মন চায়, সবসময় না দিলেও মাঝে মধ্যে মনে হয়, তো সেই কারণে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়ে গিয়ে এবার নামিয়ে নিয়েছি। তো কমপ্লিট হয়ে গেছে আমার পাস্তা। তো এই কিছুটা এইরকম দেখতে হয়েছে দেখো। আমার তো দেখে বেশ ভালোই লাগছে। অবশ্য আমি তোমাদেরকে খাওয়াতে পারছি না বলেও তোমাদের কাছে টেস্টটা জিজ্ঞেস করতে পারি না, তবে দেখে কেমন লাগছে তোমরা সেটা বলতে পারো। অবশ্যই তোমরা জানাবে যে দেখে কেমন লাগছে। তো চলো তোমাদের খুব কাছ থেকে দেখাই। দেখো প্রত্যেকটা জিনিস ভালোভাবে বোঝা যাচ্ছে যে এর মধ্যে কী কী দেওয়া আছে, দেখলেই বোঝা যাচ্ছে যে কৃপণতা করা নেই, সব রকমই দেওয়া আছে। তো আজকের মতন ভিডিও এইটুকুই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো আজকের মতন বাই।